এই ফ্রাইসগুলো দেখে ফার্স্টে আমি ভেবেছিলাম গাজর, পেঁপে আর আলু, পরে শুনি আলুকে রং দিয়ে এরকম ভেজে রেইনবো নাম দিয়েছে। সেদিন চলে গিয়েছিলাম উত্তরার বউবাজারে। সেখানে অনেক রকমের খাওয়া আছে, সি ফুড থেকে শুরু করে সব রকমের খাওয়াই পাওয়া যায়। আমাদের খুব ইচ্ছা ছিল হাঁসের মাংস আর গরু মাংস ট্রাই করার। তো গরু মাংসের মধ্যে এটা একটা ডিফারেন্ট জিনিস দেখছিলাম, যেটা হচ্ছে পেশোয়ারি। রিসেন্টলি খুব হাইপড একটা খাবার এটা। তো ওখানে দেখে আমার জামাইয়ের খুব ইচ্ছা হলো যে উনি পেশোয়ারি ট্রাই করবেন। তো ঠিক আছে, যেই ভাবা সেই কাজ। আমরা একটা পেশোয়ারি নিয়ে নিই, সাথে হচ্ছে হাঁসের মাংস, চুই ঝাল আর রসুন দিয়ে যেটা হয়, দেশি হাঁস, ওগুলা নিয়ে নিই। আমি বলে দিচ্ছিলাম যে আমি কোন কোন জিনিসগুলা চাচ্ছিলাম, তো উনি দেখে দেখে দিচ্ছিল। ওরা অনেক আন্তরিক ছিল যদিও। পরে হচ্ছে আমি ওনাদের এই যে হাঁসের মাংসটা ট্রাই করেছিলাম। হাঁসের মাংসটা আসলে অনেক মজা ছিল। আমি বলছিলামও যে ইয়াতে পূর্বাঞ্চলেও আমি এত ভালো হাঁসের মাংস খাই নাই। তো এই আর কি, হাঁসের মাংসটা খুব সুন্দর ছিল। আর আমি এখানে বলছিলাম যে আমাকে অনেক বেশি দিয়েছে, আপনাদেরকে কিন্তু এত বেশি দিবে না, তবে দিবে যদি আপনারা পটাইতে পারেন। তারপর আমি ওনাদের সেই পেশোয়ারিটা ট্রাই করি। পেশোয়ারিটা খাওয়ার পর আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারছিলাম না যে টেস্টটা কেমন। অনেকটা র ছিল, মশলা ছিল না, মানে আমাদের টেস্ট বারের সাথে একদমই যায় না। আমরা যেরকম ঝাল বা মশলা অ্যাটলিস্ট থাকে, ওইখানে র মাংসের স্মেল করছিল। আমার কাছে পার্সোনালি পেশোয়ারিটা একদমই ভালো লাগে নাই। আমি সচরাচর নেগেটিভ রিভিউ দিতে পছন্দ করি না খাওয়া নিয়ে স্পেশালি, কিন্তু তাও বললাম। নেক্সটে আমরা এই ডোসাটা ট্রাই করি। ডোসাটার সাথে যা যা দেওয়া হয়েছিল, আচারটা বাদ বাকি সব কিছু আমার খুব ভালো লেগেছে। রায়তাটা তো আমরা আরেকবার নিয়েও খেয়েছিলাম। ওখানে চিকেনটাও মজা ছিল, ছোলার ডালটাও মজা ছিল, একটা আলু মাখা দিয়েছিল, সেটাও অনেক মজা ছিল। আর ডোসাটা অনেক ক্রিস্পি আর টেস্টি ছিল। নেক্সটে আমরা একটা মটকার মধ্যে, মানে হচ্ছে মিট বক্স মটকায় সার্ভ করছে, এরকম একটা আমরা নিই। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আবার রিভিউ করে। ওটা ভালোই ছিল, বাট সসটা অনেক বেশি পরিমাণে ছিল।